কোয়েশ্চেন দিয়ে মাথা নষ্ট করে দিবে পরীক্ষার হলে। তো এখন থেকে এটা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বুঝছেন তো? তাহলে আমরা আলাদা আলাদা এই ক্ষেত্রে কি করবেন, সবগুলা ট্যাগ যদি আলাদা আলাদা হয়, এখন আপনি নর্মালি চিন্তা করবেন এরকম যে এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি নর্মাল চিন্তা করবেন যে এরকম যে আমি একবার অর্ডার লিস্ট নিব, বাংলা লিখবো এলআই এর ভিতরে, তারপর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ক্লোজ করব, ক্লোজ করে আবার আনঅর্ডার লিস্ট নিব, তারপর আবার ইংলিশ লিখবো। মানে প্রত্যেকবার কি টাইপ পরিবর্তন করে করে আপনি এটা শেষ করবেন, তাই না? বাট এটা একবারে সংক্ষিপ্ত সহজভাবে করার নিয়ম হইলো, আপনি প্রথমে কি করবেন, এইচটিএমএল, তারপরে কি বডি, তারপরে কি ইউএল, ইউএল। এবার এই ইউএল এর ভিতরে কোনো টাইপ দিব না আমরা, কারণ এখানে কি অনেকগুলা টাইপ না। এই ইউএল এর ভিতরে কোনো টাইপ লিখবো না। ইউএল আমরা টাইপ লিখবো হলো এলআই এর ভিতরে, এলআই টাইপ। হ্যাঁ, এলআই টাইপ কি লিখবো আমরা, দেখেন প্রথমে কি আছে, এটা কি সার্কেল, তাহলে এখানে লিখবো সার্কেল, বুঝছেন? তারপরে আমরা এইটার ভিতরে যে ডেটাটা ছিল, মানে লিস্ট আইটেম ছিল, সেটা লিখবো। লিস্ট আইটেম কি ছিল, এখানে ছিল বাংলা, তাহলে আমরা এখানে বাংলা লিখবো। তারপরে আমরা এলআই ক্লোজ করব, বুঝছেন? এখন আমরা আবার কি করব, ইংলিশ। ইংলিশে আবার কি আছে, ডিস্ক আছে, তাই না? ইংলিশে ডিস্ক আছে, প্রত্যেকটা আলাদা, সেজন্য আবার আমরা কি লিখবো, এলআই টাইপ, এখানে কি লিখবো, ডিস্ক। ডিস্ক লিখলাম, এবার কি লিখবো, ইংলিশ। বুঝছেন তো, তাই না? তারপর আবার দেখেন আলাদা না, সেজন্য আবার কি লিখবো, আমরা এলআই লিখবো, তারপর কি এলআই টাইপ। এলআই টাইপ কি আছে এখানে, সার্কেল না স্কোয়ার, স্কোয়ার লিখলাম। এবার আমরা এখানে কি আছে, আইসিটি, তারপরে আমরা এলআই ক্লোজ করব। বুঝতে পারছেন? এখন আমাদের সব কাজ শেষ। ইউএল ক্লোজ, তারপরে কি বডি ক্লোজ, তারপরে আমরা এইচটিএমএল ক্লোজ করব। বুঝছেন? ক্লিয়ার? সমস্যা? হ্যাঁ, আর কোনো সমস্যা আছে এটার? ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে এইভাবে করতে হবে। হ্যাঁ।